আমার বেস্ট ফ্রেন্ড পায়েলকে শখ করে বিয়ে করেছিলাম। তারপর যা ঘটলো। তুমি কি আসলেই ভালো করে রান্না করতে পারো? আমার তো সন্দেহ হচ্ছে। কি? তুমি আমার রান্না নিয়ে সন্দেহ করছো? এটাকে কি রান্না বলে? আমি ঠিকই রান্না করি। আসলে সমস্যা তোমার মধ্যে, আমার রান্নাতে নয়। তাই নাকি? তবে এটা কি, তাহলে কি ডাল না পুকুরের জল? খবরদার, আমার রান্না নিয়ে কোনো বাজে মন্তব্য করবি না। রেসপেক্ট দিয়ে কথা বল, তুই তো গাড়ি করবি না একদম। হাজার বার বলবো, কি করবি তুই? দুবেলা তোর জন্য খাবার রান্না করি, তোর থালা বাসন মাজি, জামা কাপড় কাচি, ঘর সামলাই, মেয়ের দেখাশোনা করি, স্কুলে নিয়ে যাই আর নিয়ে আসি, আবার সন্ধ্যের সময় পড়তেও বসাই। সারা দিন রাত খাটি তোর জন্য। চাকরানি রেখেছিস দুই একটা। আর তুই কি করিস? হ্যাঁ, আমি কি করি তাই না? আমি দিন রাত মাথার ঘাম ফেলে ইনকাম করি তোদের জন্য, যেটা দিয়ে তুই সংসার চালাস। ওটা দিয়েই তো তোর শাড়ি, মেকআপ আর গিফট কিনে আনি। তোর এত বড় সাহস, তুই আমাকে টাকার খোটা দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। ওকে ফাইন, তুই থাক তোর সংসার নিয়ে। আমি আজই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ চলে যা, লাগবে না তোর মতো বউ, যে কিনা ঠিক মতো রান্নাও করতে পারে না। এখন আমাকে কেন লাগবে? বিয়ের আগে তো আমার পেছনে ঘুরঘুর করতিস, মনে নেই? আমি তোর পেছনে ঘুরঘুরি করতাম না তুই? হায় রে ভগবান, আমি এই কোন মিথ্যেবাদী সংসারে এসেছি রে। আমার আর খেয়ে দে কাজ নেই যে তোর পিছনে ঘুরঘুর করবো। কলেজের সবাই জানে যে কে কার পিছনে ঘুরঘুর করতো। আরে থাম, আমার পেছনে মেয়েদের লাইন পড়তো, বাট আমি কাউকে পাত্তা দিতাম না। তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস বলে তোকে একটা সুযোগ দিয়েছিলাম। আসলি রে, আয়নায় নিজের চেহারা দেখেছিস একবার? হ্যাঁ, পুরো হলিউডের হিরোদের মতো দেখতে। হ্যাঁ, তোকে বাংলার সিনেমার নায়কদের মতনও লাগে না। আর তুই কোথাকার নায়িকা রে? হুম, আমি নায়িকা বলেই তো কত ছেলে আমার পেছনে ঘুরঘুর করে, দেখিসনি? ওরে বাপ রে। খবরদার, একদম ভেঙচি কাটবি না বলে দিচ্ছি। আমি নায়িকা বলেই তো তুই ড্যাং ড্যাং করে আমাকে প্রপোজ করতে এলি। আগে জানলে তোকে তো বিয়ে তো দূরের কথা, প্রপোজও করতাম না। সারাদিন তো মেকআপ করেই থাকিস। কি? আমি সারাদিন মেকআপ করে থাকি? হ্যাঁ, ওই মেকআপ করেই তো সুন্দর হয়েছিস। আমাদের ছেলেদের দেখ, কিছুই মাখতে হয় না, আমরা এমনিতেই সুন্দর। আর তোরা মেয়েরা মেকআপের আলোতেই আলোকিত। তাহলে তো কোনো কালো মেয়েকেই বিয়ে করতে পারতিস, আমাকে কেন করলি বিয়ে? হ্যাঁ, আগে জানলে তাই করতাম। অন্তত তোর মতো পুকুরের জল রান্না করতো না। যা, এক্ষুনি বিয়ে কর, দেখি তোকে কে আমার মতো ভালো রান্না করে খাওয়ায়। হ্যাঁ, আগে তুই বাড়ি থেকে বের হ। বাড়িটা কি তোর একার? কেন, তোর বাবা দিয়েছে? খবরদার, একদম আমার বাবা তুলে কথা বলবি না বলে দিচ্ছি। কি করবি তুই? এই খাট, টিভি, ফ্রিজ সব আমার বাবা দিয়েছে। গেলে এগুলোও সঙ্গে নিয়ে যাব, এখান থেকে এক পাও নড়বো না। এগুলো আমার শ্বশুর মশাই আমাকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, আমার বাবা আমাকে দিয়েছে, এগুলোতে শুধু আমারই অধিকার আছে। যা যা, বের হ এগুলো নিয়ে। হ্যাঁ যাচ্ছি, আমার মেয়েকেও সঙ্গে নিয়ে যাব। এই আরোহী, তুই কোথায়? তাড়াতাড়ি চলে আয় আমার সাথে, এই নরকে আর থাকতে দেবো না তোকে। ওই, ওটা আমার মেয়ে, তুই নিয়ে যেতে পারবি না ওকে। ও আমার কাছেই থাকবে। তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। হ্যাঁ, ও মনে হয় আকাশ থেকে পড়েছে। আমি না থাকলে মেয়েটা কোথা থেকে আসতো শুনি? আমি চেয়েছি বলে হয়েছে, না হলে হতো না, বুঝেছিস? সো ওটা আমারই মেয়ে। বললেই হলো নাকি? হ্যাঁ হবে। আমি না চাইলে হতো না। চুপ। তুই চুপ। পায়েল বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাচ্ছে, এমন সময় আরোহী এলো। ও বাবা, মা কোথায় যাচ্ছে? যেখানেই যাক তুই আমার কাছেই থাকবি। না, ও আমার সাথেই যাবে। এই আরোহী, তুই বল কার কাছে থাকবি, আমার কাছে না তোর বাবার কাছে? আমি তো দুজনের কাছেই থাকতে চাই। না, যে কোনো একজনের সাথেই থাকতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা মা, তোমরা প্রতিদিন ঝগড়া করো কেন? আমি নয়, তোর মা শুরু করে। পায়েল ব্যাগ গুছিয়ে একাই বের হতে লাগলো, যাওয়ার সময় কড়া গলায় বলে দিয়ে গেল। ওকে, আমি একাই যাচ্ছি, আর খবরদার আমার পিছনে একদম আসবি না। আমি আর কিছুই বললাম না, পায়েল চলে যাচ্ছে। আরোহী দৌড়ে গিয়ে ওর মায়ের হাত ধরে বলল, যেও না মা। পায়েল ওর কোনো কথাই না শুনে চলে গেল। পরের দিন আমি ওকে বাড়িতে রেখে অফিসে চলে গেলাম।
প্রতিদিন অফিসে যাওয়ার 10 মিনিট পরে পায়েল আমাকে কল করে বলতো, এই ঠিক মতন পৌঁছেছো তো? আমি ফোনটা বের করে দেখলাম, না, আজকে আর কেউ ফোন করেনি। অফিসের ছুটির পর বেশ তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি, না হলে পায়েল রাগ করবে। পরে মনে পড়লো পায়েল তো বাড়িতেই নেই। ধুর, মাথাটা একদম গেছে। সামনে টোটোওয়ালাকে ডাক দিলাম আর বললাম, দাদা একটু ধীরে সুস্থেই চালান, আজকে কোনো তাড়া নেই বাড়ি যাওয়ার। বাড়ি ফিরে দরজায় নক করতে করতে বলছি, এই পায়েল দরজা খোলো। ধুর, আজ মনে হয় আমার মাথাটাই গেছে, পায়েল তো বাড়িতেই নেই। এই আরোহী, দরজা খোল। ভেতরে ঢোকার পর মনে হলো ডাইনিং টেবিলে আমার জন্য খাবার নিয়ে কেউ ওয়েট করছে। ফ্রিজ খুলে দেখলাম কোনো খাবারই নেই। রাগে দুঃখে ইচ্ছা মতো অনলাইনে খাবার অর্ডার করলাম। বিল হলো 700 টাকা। বিল দেখে তো আমার মাথাটা পুরোই ঘুরে গেল। পায়েল তো 700 টাকায় ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আনতো, যেটা আমরা সারা সপ্তাহ ধরে খেতাম। আর আমি এক বেলার খাবার অর্ডার করেই 700 টাকা বিল করে ফেললাম। বিছানায় ঘুমাতে যাব, দেখি বিছানায় এলোমেলো হয়ে পড়ে আছে। অনেক কষ্ট করে গোছালাম। গোছানোর সময় মনে হচ্ছিল কতগুলো ভারী ভারী পাথর এদিক থেকে ওদিক করছি। পায়েল থাকলে কত তাড়াতাড়ি বিছানা করে দেয়। অনেক কষ্টে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম ধরছে না। ও থাকলে কি সুন্দর করে আমার মাথায় হাত বুলিয়ে দিত আর আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। কোনো রকম ভাবে রাতটা পার করলাম। সকালে উঠে দেখি 8:45 বাজে, আর আমার অফিস 9টা থেকে। টাইম দেখেই তো আমার পুরো মাথাটা ঘুরে গেল। মনে মনে ভাবলাম, পায়েল তো আমাকে রোজ 6টায় উঠিয়ে দিত, আজ নেই বলে কি আমার এত দেরি হয়ে গেল? ধুর, কাল থেকে অ্যালার্ম লাগিয়ে রাখবো, তাহলেই তো হবে। কোনো রকমে তাড়াহুড়ো করে অফিসের জন্য বের হতে লাগলাম। আরোহীর জন্য অনলাইনে খাবার অর্ডার করে দিলাম। কালের তো সব খাবারই শেষ করে ফেলেছি। সকালের জন্য তো রাখতেই ভুলে গেছি। আবার এখন ঘড়িটাও খুঁজে পাচ্ছে না, তাই পায়েলকে ডাক দিলাম, পায়েল আমার ঘড়িটা কোথায়? আরোহী কথাটা শুনে বলল, ও বাবা, কাকে ডাকছো? মা তো নেই। আমি না বলেই বাড়ি থেকে বের হয়ে আসলাম। আবার সেই সেম কাহিনী। পায়েলের ভূত কিছুতেই মাথা থেকে নামাতে পারছি না। এক কথায় ওর অভাব অনুভব করছি। পরের দিন সকালে উঠে দেখি আবারও 8:30 বাজে। না, অ্যালার্মেও কাজ হলো না। না, আর কিছুতেই কিছু হচ্ছে না। এবার পায়েলকে আনতে যেতেই হবে দেখছি। অফিস থেকে ছুটি করে নিয়ে সোজা শ্বশুর বাড়ির জন্য রওনা দিলাম। শাশুড়িকে জানিয়ে চুপি চুপি ওর রুমে ঢুকলাম। দেখলাম পাগলিটা জানলার ধারে বসে আছে। সচরাচর মন খারাপ হলেই ও এইভাবে বসে থাকে। আমি আস্তে আস্তে ওর কাঁধে হাত রাখতেই ও কেমন যেন কেঁপে উঠল। এ কি, তুমি এখানে কেন? চলে যাও বলছি। হ্যাঁ, যাবো তো, তবে তোমাকে সঙ্গে নিয়েই যাব। কোনো দিনও যাব না, তুমি একাই যাও। আমি তো ভালো রান্না করতেই পারি না। আই এম সরি। কিসের সরি? হ্যাঁ, আমি তবুও যাব না। প্লিজ চলো না। কেন যাব? হ্যাঁ, তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আমাকে বলেছিলে আমার আর কোনো দরকার নেই। আসলে মানে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর জানো, আমি রাতে ঠিকমতো আর ঘুমোতেও পারছি না। এটা বলে আমি মাথা চুলকাতে লাগলাম। দেখলাম পাগলিটাও মুচকি মুচকি হাসছে। যাক, তাহলে এবারে মানানো যাবে মনে হচ্ছে। তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি তুমি কতটা কষ্ট করে সংসারটাকে সামলাও। পায়েল অভিমানী চোখে মাথা নিচু করে বলল, আর কত জ্বালাবে আমাকে? সারা জীবন। একদিন দেখবে, যখন আমি একেবারেই থাকবো না, তখন বুঝবে। কি বলছো এইসব? কোথাও যাবে না তুমি। এই কান ধরছি, আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না। তুমি যা রান্না করবে তা আমি মুখ বুজে খেয়ে নেবো, আর একটুও তোমাকে বকবো না। আসলে অফিসে একটা ঝামেলার জন্য একটু মুড অফ ছিল, তাই ওনার রাগটা তোমার ওপর দিয়ে ঝেড়েছি। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। এই দেখো, কান ধরে উঠবোস করছি। থাক, হয়েছে। আর যদি কোনো দিন আমাকে কষ্ট দিয়েছো, তাহলে দেখবে তোমার কি করি। আচ্ছা, আর দেব না, প্রমিস করছি। পায়েলকে মানিয়ে নিয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছি। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, এই আবার কি হলো? আই এম সরি। সরি? তুমি কেন সরি বলছো? আসলে আমারও মাথার ঠিক ছিল না গো। তুমিও কত কষ্ট করে টাকা ইনকাম করো আমাদের অভাব পূরণ করবে বলে, আর আমি না বুঝেই তোমাকে কত কথা শোনাই। তোমার কষ্টটাও আমার বোঝা উচিত ছিল। আরে না,
সবই তো তোমাদের জন্যই করি। আমিও আর তোমাকে কষ্ট দেবো না। আরে আমার বউ যে অনেক স্মার্ট হয়ে গেছে। তোমারই তো বউ, স্মার্ট হবে না আবার? পায়েল আবারও আমার হাত ধরে রাখলো। এবার ওর হাতটা আরো শক্ত করে ধরলাম। এই হাতটাই যে আমার সারা জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। একে অপরের দুঃখগুলো ভাগাভাগি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো সংসার। ভালো থাকুক এমন ভালোবাসা। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।